এই যে গ্রিস থেকে ভিডিও দেওয়া বিশিষ্ট ব্লগার ধরা খেয়েছে, এরকম দুই একটা ইনসিডেন্ট না হইলে বাঙালিদের স্বভাব চেঞ্জ হবে না। বাঙালিরা হচ্ছে দুই নাম্বারই কাজ করবে নিজে, মানে চরম দুই নাম্বারই কাজ করবে, কইরা ওটা শো অফ করবে, আরো আরো 1,000 জনকে বলবে যে এটা করো। ফিনল্যান্ডে যেমন ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আইসা আমরা বলে যে ভাই কাজ তো একটা কইরা দিছি, ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে চলে আসছি, মানে ইটস লাইক যে নোবেল জিতছে সে। হ্যাঁ, তো এই বিশিষ্ট ব্লগার সে গ্রিসে বৈশা সে ইলিগ্যাল ভাবে গ্রিসে গিয়া কিভাবে সুন্দরভাবে সার্ভাইভ করা যায় এগুলা দিয়া ভিডিও করতো, এবং গ্রিস যে ওয়ান অফ দ্য সেফেস্ট ইলিগ্যাল ভাবে আসার জন্য এটা বুঝাইতো সে। বিভিন্ন কান্ট্রিতেও আবার ট্রাভেল করতো, ট্রাভেল করে এইসব কাজ করতো, নিজেও কিন্তু ইলিগ্যাল ভাবে গেছে। রিসেন্টলি এটার ভিডিও অথরিটির নজরে আসছে। আমি তো দিছিলাম, ওই যে কিছুদিন আগে ভিডিও দিলাম না যে 12 জুনের পরে সব জায়গায় লেজিসলেশন চেঞ্জ হচ্ছে। ইটালিতেও যারা বিশিষ্ট গেম বিশেষজ্ঞ লিবিয়া দিয়ে গেম মাইরা যায়, এরা তো আমার ওই ভিডিওতে কমেন্ট দেওয়া শুরু করছিল যে আমি 12 তারিখের পর গিয়ে দেখাবো আপনাকে কিভাবে যাওয়া যায়। হ্যাঁ, যখন এরকম একটা মাইনকাচিপায় পড়বে তখন বুঝবে যে কেমন লাগে। হ্যাঁ, ধরবে, মানে ধরা শুরু করছে, ধরবে এগুলারে। তো অলরেডি সে তো নিজে ডিপোর্টেড নোটিশ পাইছে, এই বিশিষ্ট ব্লগার। পাশাপাশি গ্রিসে যারা এরকমভাবে আছে তাদেরকে টার্গেট কইরা তাদেরকে এখন ডিপোর্ট করবে। ফিনল্যান্ডেও কিন্তু ডিপোর্টের একটা অ্যামেন্ডমেন্ট আসছে যে ডিপোর্ট নোটিশ কারো কেউ যদি পায়, আর অ্যাসাইলামদের তো এখন ইজিলি দিবে না এখানে অ্যাসাইলাম ফিনল্যান্ডে। যারা ডিপোর্ট নোটিশ পায় তাদের বাধ্যতামূলক ডিপোর্ট হয়ে যেতে হবে, কোনো আপিল টাপিলের কোনো কাজ হবে না। তো এরকম বিভিন্ন কান্ট্রিতে, স্পেন বাদে বাকি বেশিরভাগ কান্ট্রিতেই ইউরোপের এই 12 জুনের পরে একটা স্ট্রং লেজিসলেশন, এবং সেনজেন ভিসা নিয়ে কেউ কিন্তু এখন ওভার স্টে করতে পারবে না। হ্যাঁ, তো যখন ভিডিওতে কোনো জিনিস বলি, এগুলা মনে করেন আজকে এগুলার রেজাল্ট না পান, 2 দিন পরে এগুলার রেজাল্ট দেখতে পাবেন। তো ওই যে টিকটিকি যেসব না বুঝা আসলে এগুলার কথা বলে কি করব। ওই যে একটা কমেডি ভিডিও রিসেন্টলি দেখলাম, যে এক সিলেটি ইয়া বউ তার জামাইরে বলতেছে যে সে 9 মাসের প্রেগনেন্ট, আর জামাই কইতাছে যে 3 মাস বিয়া করলাম, 9 মাসের প্রেগনেন্ট তুমি কেমনে হও? তো ওই বউ আর হিসাব দিছে যে তুমি বিয়া করছো কয় মাস? জামাই কয় 3 মাস। আমি বিয়া করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আসছে এটা হয়েছে কয় মাস পেটে? 3 মাস। এই 3 3 3 9। তো এই হিসাবে চলে বাঙালি। হ্যাঁ, তো বাঙালিদের মাথায় যখন এটা থাকে, তখন আমি যখন কোনো জেনুইন ইনফরমেটিভ কোনো ভিডিও দিব তখন তো তাদের কাছে ওটা বুঝবে না, মানে তাদের ভাষা অন্য প্যারালাল ওয়ার্ল্ডে থাকে তারা, আর আমরা থাকি প্যারালাল ওয়ার্ল্ডে। আমি এবং আমার রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট যারা, তাদের সমস্যাও ইউনিক, আমিও কথা বলি ইউনিক, যেটা তারা বুঝে না। হ্যাঁ, তো কথা বুঝা ভালো হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ভালো হওয়ার চেষ্টা করেন, উল্টাপাল্টা কাজ কইরা পুরা জাতিরে ধ্বংস করে দিয়েন না। নাইলে এই যে এই বিশিষ্ট ব্লগারের মতো একে একে টিকটিকি ভিডিও বানাইতে তো মানে পিছে তাকান না, কোনো মতে খালি নৌকা থেকে 9 মাইল টিকটিকি ভিডিও বানানো শুরু করে দেন টিকটিকির মতো। তো ভিডিও বানায় নিজে চুরি করেন, আর 1 লাখ লোকের চুরি শেখানোর কিছু নাই ভিডিও দিয়া। চুরি করে আবার ওভার কনফিডেন্টলি সে বলে কমেন্টে আইসা যে আমি যাব, কি করবে কে? মানে অবস্থাটা দেখেন, ওর ওর মাথার মধ্যে কি মানে গোবর আছে। ঠিক আছে, এই আর কি, সাবধান হন। আল্লাহ হাফেজ।